হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি, আপনাদের ভালোবাসা এবং দোয়া। তো বন্ধুরা, ফাইনালি আমার আরেকটি ফার্মে চলে আসলাম। তো আমার এই ফার্মের কন্ডিশন কী এবং আমি দুপুরবেলা কী কী ব্যবস্থাপনা নিচ্ছি সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও থাকছে। তো ভিডিওটি দয়া করে কাটছাট করবে না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো বন্ধুরা, একটু নয়েজের প্রবলেম হতে পারে, যেহেতু আমার ফার্মটা দেখতে পাচ্ছেন একদম রোডের কাছে। তো নয়েজটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, বলে রাখি, দুপুরের জলে আপনারা একটি মেডিসিন ব্যবহার করতে পারেন অথবা ঘরোয়া কিছু ট্রিটমেন্ট আপনারা ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের উপকার কী হবে, যে হার্ট অ্যাটাক এবং পাখি যেগুলো মানে হা করে নিঃশ্বাস নিচ্ছে, একটু দেখুন পাখির কন্ডিশনগুলো। প্রায় 70% পাখি আমার ঠিক আছে, যেহেতু আমি এই পদক্ষেপটা নিচ্ছি এবং আমি আপনাদের কিন্তু শেয়ার করব, ঠিক আছে? তো বন্ধুরা, আমি কিন্তু ঘরোয়া ট্রিটমেন্টটি বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করি, মেডিসিন থেকে দূরে থাকার বেশি একটু চেষ্টা করি আমি। তো আপনারা দুপুরবেলা 10 লিটার জলে 2টি করে লেবু, যে দেশি লেবু বা পাতি লেবু যেটা আমরা বলে থাকি, সেই লেবু কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো 10 লিটার জলে 2টি করে পাতি লেবু এবং হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দেবেন। তো সেক্ষেত্রে কী হবে, পাখির যদি ডিহাইড্রেশন থাকে তো সেটা থেকে কিন্তু মুক্তি পাবে, ঠিক আছে? এবং যে হা করে নিঃশ্বাস নিচ্ছে বা মানে হাঁপাচ্ছে যে পাখিগুলো, সেগুলো কিন্তু পুরো একদম ঠান্ডা হয়ে থাকবে শরীরটা ওদের, ঠিক আছে? ঠান্ডা হয়ে থাকার কারণে আর কি পাখি সুস্থ থাকবে, ঠিক আছে? তো আপনারা এটি ব্যবহার করতে পারেন, অথবা আপনি আরও একটি ট্রিটমেন্ট ব্যবহার করতে পারেন, সেটি হলো যে অরেঞ্জ পাউডার যেগুলি পাওয়া যায় সচরাচর যে কোনো মেডিসিন দোকানে গেলে অরেঞ্জ পাউডার কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? সেই অরেঞ্জ পাউডার নিয়ে আপনারা 10 লিটার জলে 3 গ্রাম করে দেবেন, ঠিক আছে? সেইভাবে দেওয়ার পরে কিন্তু আপনারা চাইলে ডিঙ্কার ডোজ করতে পারেন, অথবা যে জলের যে ড্রাম থাকে সেই ড্রামে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখবেন পাখি কিন্তু হার্ট অ্যাটাকও করবে না এবং পাখি কিন্তু একদম সুস্থ সতেজ থাকবে, ঠিক আছে? তো আপনারা চাইলে এটি কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। এবং আমার পাখির কন্ডিশনগুলো দেখুন, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। এবং অবশ্যই কিন্তু লিটার ব্যবস্থাপনা ঠিকঠাক রাখতে হবে। এটি কিন্তু আপনার পাখিকে দ্রুত গ্রোথ আনতে কিন্তু সাহায্য করবে, ঠিক আছে? আর ফার্মে যদি মাছির অতিরিক্ত উৎপাত হয়, তো সেক্ষেত্রে আপনারা 500 পোলট্রি ফার্মের ক্ষেত্রে বলছি আমি, 500 পোলট্রি ফার্মের ক্ষেত্রে কিন্তু আপনারা 200 গ্রাম কর্পূর অথবা ন্যাপথলিন, যেটাই বলেন না কেন, ন্যাপথলিন বা কর্পূর, এটি আপনারা ব্যবহার করবেন। একটু হালকা করে গুঁড়ো করে নিয়ে লিটারে লিটারে ছড়িয়ে দেবেন। তো সেক্ষেত্রে কী হবে, মাছি থেকে কিন্তু মাছি থেকে কিন্তু আপনার ফার্মে কিন্তু অনেকটা দেখবেন উৎপাত কমে গেছে, ঠিক আছে? তো চাইলে আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন। আমি নিজে ব্যবহার করি, তাই আমি আপনাদের কিন্তু শেয়ার করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।